বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সময় আসবে যখন এই দুনিয়া আর আগের মতো থাকবে না। মানুষ থাকবে, শহর থাকবে, আলো থাকবে, কিন্তু থাকবে না ঈমান। আজকের এই গল্প শুধু গল্প নয়, এটা সেই ভবিষ্যতের বাস্তবতা যা বলেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ভবিষ্যতে পবিত্র কাবা শরীফ, যার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, সেই ঘর ধ্বংস হয়ে যাবে। কিন্তু কিভাবে, কার হাতে, আর কেনই বা আল্লাহ এমন হতে দিবেন? আসসালামু আলাইকুম। আমি মুসলিম ওহিদ ইসলামিক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলুন শুরু করি। আপনি কি জানেন এই কাবা শরীফ পৃথিবীর সবচাইতে পবিত্র স্থান? এটি প্রথম নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম। এই ঘরকে আল্লাহ নিজেই বলেছেন আল্লাহর ঘর, বাইতুল্লাহ। প্রতিদিন কোটি কোটি মানুষ এই ঘরের দিকে মুখ করে দাঁড়ায়। কিন্তু একদিন এমন সময় আসবে যখন এই ঘর আর থাকবে না। শুনুন, কিয়ামত হঠাৎ করে আসবে না, ধীরে ধীরে মানুষের হৃদয় থেকে ঈমান উঠতে শুরু করবে। হাদিসে এসেছে, এক সময় মানুষ নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহ শব্দটাও মানুষের মুখে থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত তখনই হবে যখন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার কেউ থাকবে না। ভাবুন তো, একটা পৃথিবী যেখানে আজানের শব্দ নেই, মসজিদ আছে কিন্তু কেউ যায় না। আল্লাহ কত দয়ালু, তিনি কখনো চান না মুমিনরা এমন ভয়ঙ্কর দৃশ্য দেখুক। তাই কিয়ামতের আগে এক ঠান্ডা বাতাস পাঠানো হবে। এই বাতাস মুমিনদের প্রাণ নিয়ে নেবে। যারা অন্তরে সামান্য ঈমান রাখে তারাও দুনিয়া থেকে চলে যাবে। তখন পৃথিবীতে কারা থাকবে? শুধু খারাপ মানুষ, জালিম, নাফরমান। এটাই হবে পৃথিবীর সবচাইতে অন্ধকার সময়। কেউ আল্লাহকে চিনবে না, কেউ কাবাকে সম্মান করবে না। মানুষ আবার মূর্তি পূজা শুরু করবে, যেমন ছিল জাহেলিয়াতের যুগে। কল্পনা করুন, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে মানুষ আবার মূর্তি স্থাপন করবে। এই সময়ে দূর এক দেশ থেকে এক ব্যক্তি এগিয়ে আসবে। সে হবে নির্মম, তার হৃদয় থাকবে না কোনো দয়া। হাদিসে তার আসল নাম বলা হয়নি, তবে বলা হয়েছে পাতলা পা বিশিষ্ট একজন মানুষ। সে কোথা থেকে আসবে? তার নাম হবে হাসবা, অর্থাৎ আজকের ইথিওপিয়া অঞ্চল। সে প্রথমে আসবে, কিন্তু কেউ বুঝবে না, কারণ তখন কেউ কাবাকে গুরুত্ব দেবে না, কেউ বাধা দেবে না, কেউ রুখে দাঁড়াবে না, কারণ সেখানে আর কোনো ঈমানদার থাকবে না। কিন্তু যা ঘটতে যাচ্ছে তা ইতিহাসে কখনো ঘটেনি। সে শুধু আসবে না, সে শুরু করবে পৃথিবীর সবচেয়ে পবিত্র ঘর ধ্বংস করা। এক একটি করে পাথর খুলবে, আর কেউই থাকবে না তাকে থামানোর জন্য। সে এসে দাঁড়াবে কাবা শরীফের সামনে। এক সময় যেখানে দাঁড়িয়ে কাঁদতেন নবীগণ, আজ সেখানে দাঁড়িয়ে আছেন এক ধ্বংসকারী। সে চারপাশে তাকাবে, কেউ নেই। কেউ তাকে বলবে না থামো, এটা আল্লাহর ঘর। তারপর সে এগিয়ে যাবে, তার হাত উঠবে, আর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কাজটি শুরু হবে। সে কাবার গিলাফ কিসওয়া টেনে খুলে ফেলবে। একটা কাপড় যা একসময় ছিল সম্মানের প্রতীক, আস্থা মাটিতে পড়ে থাকবে। এরপর সে কাবার দেয়ালের দিকে হাত বাড়াবে, একটা পাথর, তারপর আরেকটা। ধীরে ধীরে সে খুলে ফেলতে শুরু করবে কাবার ইট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে কাবাকে ইট ইট করে খুলে ফেলবে। যে ঘরের দিকে কোটি কোটি মানুষ নামাজ পড়তো, সেই ঘর ভেঙে যাচ্ছে, আর কেউ নেই রক্ষা করার জন্য। কাবার ভেতরে ছিল অমূল্য সম্পদ, উপহার, স্বর্ণ, ইতিহাসের স্মৃতি। সেসব কিছু বের করবে, লোভের চোখে তাকাবে, আর সব কিছু লুট করে নিয়ে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, কোনো সেনাবাহিনী, কোনো আলেম, কোনো মুমিন কেউই তাকে থামাবে না, কারণ তখন পৃথিবীতে একজন সত্যিকারের ঈমানদারও থাকবে না। চারপাশে শুধু ধুলো উড়বে, কাবার দেয়াল ভেঙে পড়বে, কিন্তু কোনো কান্না নেই, কোনো প্রতিবাদ নেই। এ যেন পৃথিবী নিজেই মৃত। সবচেয়ে অবাক করা বিষয়, মানুষ কিছুই অনুভব করবে না, না দুঃখ, না অনুশোচনা, কারণ তাদের হৃদয়
অনেক আগেই মৃত হয়ে গেছে। তারা খায়, ঘুমায়, হাসে, কিন্তু আল্লাহর কথা মনে পড়ে না। যখন কাবা ধ্বংস হয়ে যায়, এটা শুধু একটা বিল্ডিং ভাঙা নয়, এটা একটি সংকেত। আল্লাহর রহমত এই পৃথিবী থেকে উঠে যাচ্ছে। আর কোনো বারাকাই নেই, আর কোনো হেদায়েত নেই। দুনিয়া চলতে থাকবে, কিন্তু তা আর আল্লাহর নূরের অধীনে নয়। মানুষ আবার ফিরে যাবে জাহালিয়াতির যুগে। মূর্তি পূজা শুরু হবে। যেমন একসময় হযরত ইব্রাহিম আলাইসাল্লাম ধ্বংস করেছিলেন মূর্তি, আজ আবারও সেই মূর্তি ফিরে এসেছে, কিন্তু এবার কেউ নেই সেগুলোকে ভাঙার জন্য। মানুষ জিজ্ঞেস করবে কাবা কি ছিল, কেউ উত্তর দিতে পারবে না। নামাজ কি, সেজদা কি, এই শব্দগুলো ইতিহাস হয়ে যাবে। এই সময় শয়তান সবচেয়ে বেশি খুশি হবে, কারণ তার মিশন প্রায় সম্পূর্ণ। মানুষ সম্পূর্ণভাবে ভুলে গেছে তাদের রবকে। কাবা ধ্বংস হওয়া এটা শেষ না, এটা শুধু শুরু। এখন পৃথিবীতে প্রবেশ করবে সেই অধ্যায় যেখানে একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটবে। আর ঠিক সেই সময় আকাশের উপরে এক ফেরেশতা প্রস্তুত, তার হাতে একটি শিঙ্গা। সে অপেক্ষা করছে একটি নির্দেশের। আপনি কি জানেন এই ভয়ঙ্কর দায়িত্ব কার? তিনি হলেন হযরত ইসরাফিল আলাইসাল্লাম, এক মহান ফেরেশতা, যিনি যুগ যুগ ধরে শিঙ্গা মুখে নিয়ে অপেক্ষা করছেন কখন আল্লাহ বলবেন, আল্লাহর নির্দেশ আসবে। আর তখন ইসরাফিল আলাইসাল্লাম শিঙ্গায় ফু দেবেন, একটি শব্দ যা পৃথিবী কখনোই শোনেননি। সেই শব্দ এত ভয়ঙ্কর হবে, মানুষের হৃদয়ে থেমে যাবে, পাহাড় কেঁপে উঠবে, সমুদ্র উত্তাল হবে, আকাশ ফেটে যাওয়ার মতো মনে হবে। মানুষ দৌড়াবে, কেউ বলবে এটা কি হচ্ছে, কেউ চিৎকার করবে আমাদের বাঁচাও, কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারবে না। মা তার সন্তানকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ছেড়ে পালাবে, স্বামী স্ত্রীকে দেখবে না। সব সম্পর্ক এক মুহূর্তেই শেষ হয়ে যাবে। পাহাড় ভেঙে যাবে, মাটি ফেটে যাবে, সমুদ্র আগুনে পরিণত হবে, সূর্য অন্ধকার হয়ে যাবে। এ যেন পুরো সৃষ্টি ভেঙে পড়ছে। এই শিঙ্গার পর এক এক করে সব কিছু মারা যাবে, মানুষ, জিন, প্রাণী, সবাই। তারপর সব কিছু থেমে যাবে, না কোনো শব্দ, না কোনো জীবন, শুধু এক ভয়ঙ্কর নীরবতা। এই সময় কেউ থাকবে না, শুধু থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলবেন আজ রাজত্ব কার? কেউ উত্তর দেবে না। তখন তিনি নিজেই বলবেন শুধু এক আল্লাহর। কিন্তু এটাই শেষ না, কারণ আল্লাহর পরিকল্পনা এখনো বাকি আছে। সবচেয়ে বড় ঘটনা, এক সময় আবার নির্দেশ আসবে, আর তখন হযরত ইসরাফিল আলাইহিসসালাম দ্বিতীয়বার শিঙ্গায় ফু দিবেন। সেই শব্দের সাথে সাথে মাটি কেঁপে উঠবে, কবর ফেটে যাবে। 1000 বছর আগে মারা যাওয়া মানুষ আবারও জীবিত হয়ে উঠবে, হাড়গুলো একত্রিত হবে, মাংস ফিরে আসবে, আর মানুষ দাঁড়িয়ে যাবে। মানুষ চারপাশে তাকাবে, ভয়, অবাক, দিশেহারা। তারা বলবে আমাদেরকে কে উঠালো? সব মানুষ উঠবে নগ্ন অবস্থায়, কোনো কাপড় নেই, কোনো সম্পদ নেই, রাজা আর গরিব সবই এক। সব মানুষকে জড়ো করা হবে এক বিশাল মাঠে। এই জায়গাটিকে বলা হয় হাসরের ময়দান। সূর্য থাকবে খুব কাছে, মানুষ ঘামে ডুবে যাবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ গলা পর্যন্ত। মানুষ অপেক্ষা করবে, একদিন 2 দিন না, 1000 বছর। কেউ জানে না কখন হিসাব শুরু হবে। মানুষ দৌড়াবে এক নবীর কাছে, আরেক নবীর কাছে। তারা বলবে আমাদের জন্য সুপারিশ করুন, কিন্তু সবাই বলবে আজ আমি নিজেই চিন্তায় আছি। অবশেষে সবাই যাবে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা বলবে ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাহায্য করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, আল্লাহর প্রশংসা করবেন, আর আল্লাহ বলবেন মাথা উঠান, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। এটাই হবে শাফায়েতে কুবরা, অর্থাৎ সর্ববৃহৎ সুপারিশ। আপনি কি জানেন আপনার প্রতিটি কাজ, ছোট হোক বা বড়, সব কিছুই লেখা হয়েছে। এই রেকর্ডের নাম আমলনামা। এটি লিখে রেখেছেন
আল্লাহর নিযুক্ত করা ফেরেশতারা। আপনার ডান পাশে একজন, বাম পাশে আরেকজন। তারা লিখে যাচ্ছে আপনার প্রতিটি কথা, প্রতিটি কাজ। এক সেকেন্ডও মিস হয়নি। এখন সেই সময় এসেছে, আমলনামা বিতরণ করা হবে। সব মানুষ অপেক্ষা করছে, ভয় কাঁপছে। যারা সফল হবে তাদের হাতে ডান দিকে দেওয়া হবে আমলনামা। তারা খুশিতে চিৎকার করবে, দেখো আমার আমলনামা পড়ো। তাদের মুখে হাসি থাকবে, কারণ তারা জানে তারা বেঁচে গেছে। কিন্তু যারা ব্যর্থ হবে তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে বা পিছন দিক থেকে। তারা চিৎকার করবে, হায় যদি আমাকে এটা দেয়া না হতো। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, আপনি কিছু লুকাতে পারবেন না। আপনার চোখ, আপনার হাত, আপনার পা সব সাক্ষ্য দেবে। হাত বলবে সে আমাকে দিয়ে এটা করেছে, পা বলবে সে আমাকে দিয়ে ওখানে গেছে, জিহ্বা সব কিছু বলে দেবে। আল্লাহ বিচার করবেন সম্পূর্ণ ন্যায় বিচারে। একটুও অন্যায় হবে না। একটা ভালো কাজ হারিয়ে যাবে না, একটি খারাপ কাজ ভুলে যাওয়া হবে না। এরপর আমলগুলো ওজন করা হবে। এই দাঁড়িপাল্লাকে বলা হয় মিজান। ভালো কাজ ভারী হলে আপনি সফল, আর খারাপ কাজ ভারী হলে আপনি বিপদে। কিন্তু এখানেই শেষ না, এরপর আছে সেই সেতু যা পার হতে হবে সবাইকে। একটি সেতু যার নিচে জ্বলছে জাহান্নাম। এটা কোনো সাধারণ সেতু না, এটা সেই সেতু যা পার হতে হবে প্রতিটি মানুষকে, যার নাম সিরাতের পুল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সেতু হবে চুলের থেকেও পাতলা, তলোয়ার থেকেও ধারালো। এর নিচে থাকবে জ্বলন্ত জাহান্নাম, যার আগুন 1000 গুণ বেশি ভয়ঙ্কর। সব মানুষ দাঁড়িয়ে আছে, লক্ষ কোটি, সবাই অপেক্ষা করছে, কারণ এখন তাদের পার হতে হবে। কেউ জানে না সে পারবে না পারবে না। এই সময় প্রতিটি মানুষকে দেওয়া হবে একটি করে আলো। কারো আলো হবে সূর্যের মতো উজ্জ্বল, কারো একটি ছোট বাতির মতো, আর কারো মাঝে মাঝে জ্বলবে আবার নিভে যাবে। মানুষ পার হবে তাদের আমল অনুযায়ী। কেউ যাবে বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের মতো, কেউ দৌড়ে, কেউ হাঁটতে হাঁটতে, আর কেউ হামাগুড়ি দিয়ে। সেতুর পাশে থাকবে লোহার হুক, তীক্ষ্ণ কাটার মতো। এগুলো টেনে নেবে মানুষকে নিচে। যারা পাপী তাদের ধরে ফেলবে। এক এক করে মানুষ পড়ে যাবে, চিৎকার করবে বাঁচাও, কিন্তু কেউ সাহায্য করতে পারবে না। তারা পড়ে যাবে জাহান্নামের আগুনে। কিন্তু যারা পার হয়ে যাবে তারা দাঁড়িয়ে থাকবে অন্য পাশে, শ্বাস নিচ্ছে কিন্তু এখনো ভয় কাটেনি। তারা পেছনে তাকাবে, দেখবে মানুষ পড়ে যাচ্ছে। তারা বলবে, হে আল্লাহ আমাদের নিরাপদ রাখুন। এই দোয়া চলতেই থাকবে যতক্ষণ না তারা সম্পূর্ণ নিরাপদ হয়। যারা সিরাত পার হতে পারবে তারা এক বিশাল সফলতা অর্জন করবে, কারণ এটাই ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা। কিন্তু এখানেই শেষ না, কারণ সামনে আছে দুটি পথ, একটি জান্নাত আর একটি জাহান্নাম, একটি চিরশান্তির আর একটি চিরশাস্তির। দূরে দেখা যাচ্ছে এক বিশাল দরজা, এটাই জান্নাতের দরজা। সেখানে দাঁড়িয়ে আছেন ফেরেশতারা। তারা বলবে, সালাম, তোমরা নিরাপদ। জান্নাত এমন একটি জায়গা যা চোখ কখনোই দেখেননি, কান কখনো শুনেননি। নদী বইছে, দুধ, মধু, গাছের ছায়া, অসীম শান্তি। কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। যারা জান্নাতে প্রবেশ করবে তারা বলবে আলহামদুলিল্লাহ। তারা বুঝবে তাদের প্রতিটি ধৈর্য, প্রতিটি ভালো কাজ আজ সফল হয়েছে। অন্যদিকে আরেকটি দরজা, ভয়ঙ্কর অন্ধকার, এটাই জাহান্নাম। আগুন জ্বলছে এত তীব্র যা কল্পনাও করা যায় না। মানুষ চিৎকার করছে, কাঁদছে, কিন্তু কেউই শুনছে না। জাহান্নামের মানুষ বলবে, যদি আমরা দুনিয়াতে ফিরে যেতে পারতাম, কিন্তু আর কোনো সুযোগ নেই। এখানেই শেষ না, এটা শুধু শুরু চিরন্তন জীবনের। জান্নাতে চিরশান্তি, জাহান্নামে চিরশাস্তি। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখা। এই আনন্দ সব কিছুর চেয়ে বড়। এই গল্প শুধু শোনার জন্য না, এটা আমাদের জন্য একটি সতর্ক বার্তা।
আজ আমরা যা করছি আগামীকাল তার ফল পাব। ভাবুন, আপনি কোথায় থাকতে চান, জান্নাত নাকি জাহান্নাম? সিদ্ধান্ত আজ আপনার হাতে। যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে ভিডিওটি শেয়ার করুন, অন্যকে সতর্ক করুন, নিজেও প্রস্তুত হন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করুক এবং জাহান্নাম থেকে রক্ষা করুন। আমিন।